এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে সিজিএল 2024 সালের 19 সেপ্টেম্বরের শিফট ওয়ানে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্নের আমরা সলিউশন করতে চলেছি। ঠিক আছে, ভিডিও শেষে আমি আমার পিডিএফ যেটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশনে সেখানে আপলোড করে দিই। লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। সেখানে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, যেখানে হ্যান্ড রিটেন সলিউশনের সাথে কিন্তু আমি পিডিএফটাকে আপলোড করে থাকি। ঠিক আছে, চলো শুরু করা যাক অঙ্ক। আজকে প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা কি রয়েছে WXYZ is a quadrilateral in which XQ and ZP are perpendicular to the WY such that XQ and ZP equal. Diagonal ZX and WY intersect each other at point O. If OX equal to 12 centimeter, then find the value of ZX কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। যেহেতু এখানে একটা কোয়াড্রিলেটারাল বলেছে, কোন চতুর্ভুজ আমাদের এখানে বলে দেয়নি, তাহলে সবথেকে সোজা যেটা হয় আমাদের সেটা হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা একটাকে স্কোয়ার ধরে নিলাম যে কোয়াড্রিলেটারালটা চতুর্ভুজটা যেটা সেটা হচ্ছে একটা স্কোয়ার রয়েছে। এবং এখান থেকে বলে রেখেছে যে আমাদের নামটা দিয়ে দিই, রয়েছে ডাব্লিউ রয়েছে, এখান থেকে এক্স রয়েছে, এখান থেকে রয়েছে ওয়াই, আর এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের জেড। সবার আগে আমাদের বলে রেখেছে যে ডাব্লিউ ওয়াই এর পরে দুজন রয়েছে এক্স কিউ আর জেড পি পারপেন্ডিকুলার হয়ে রয়েছে। তাহলে ডাব্লিউ আর ওয়াই কে আমরা এখান থেকে জয়েন করলাম, করে দিয়েছি জয়েন। এবং এখান থেকে বলে রেখেছে কি আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের এক্স কিউ অ্যান্ড জেড পি দুটোই হচ্ছে পারপেন্ডিকুলার। যেহেতু এটা একটা স্কোয়ার তাহলে দুটোই সেম জায়গায় পারপেন্ডিকুলার হবে, মানে এখান থেকে এইটা আর এখান থেকে যাবে হচ্ছে আমাদের এই লাইনটা, এখান থেকে যাবে হচ্ছে আমাদের এইটা। অর্থাৎ এখানে বলছে এক্স কিউ মানে কিউ বিন্দুটা হবে হচ্ছে আমাদের এই জায়গাটাতেই। আবার আমাদের বলছে জেড পি মানে হচ্ছে আমাদের পিও এই জায়গাটাই বিন্দু হবে। এটা হলো জিনিসটা। এবং এখান থেকে আমাদের বলে রেখেছে কি বলে রেখেছে এক্স কিউ মানে এই জায়গাটা আর আমাদের জেড পি মানে এইটা, এই দুটো হচ্ছে ইকুয়াল বলে রেখেছে। ডায়াগোনাল জেড এক্স এই পুরোটা, ঠিক আছে, জেড এক্স অ্যান্ড ডাব্লিউ ওয়াই ইন্টারসেক্ট অ্যাট ও, মানে ইন্টারসেক্ট এখানে করছে দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমাদের ও বিন্দুও থাকবে। সব কটা পেয়ে গেছে আমাদের। ও এক্স বলে রেখেছে 12, তাহলে আমাদের এখান থেকে ও এক্স কোথায় দেখতে পাচ্ছি, ও এক্স মানে এইটা, ও এক্স দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের 12, চেয়েছে পুরোটা জেড এক্স কত হবে। তাহলে ডায়াগোনাল অর্ধেক যদি আমাদের 12 হয়, পুরোটা কত হবে, পুরোটা হয়ে যাবে 24, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। ক্লিয়ার? পরেরটাই যাওয়া যাক 2 নম্বর। দ্য এরিয়া অফ আ প্যারালোগ্রাম উইথ আ বেস ইজ 26 সেন্টিমিটার এন্ড হাইট ইজ 18 সেন্টিমিটার। এরিয়া চেয়েছে, তার প্যারালোগ্রামের এরিয়া কি হয় আমাদের, বেস ইনটুতে হয়ে যায় হচ্ছে আমাদের হাইট। তাহলে এখানে বেস রয়েছে কত, রয়েছে 26, হাইট রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 18। গুণ করে দাও, 6 18 হয় হচ্ছে 108, 108 এর হাতে রইলো কত, 10 রইলো। 18 দুগুণে কত, 18 দুগুণে 36, 36 আর আর 36 আর 10 কত হয়ে যাবে, 46 হয়ে যাবে। 468 কোথায় রয়েছে আমাদের, অপশন নাম্বার ডি তে রয়েছে, এটাই উত্তর হবে। পরেরটা 3 নম্বর। 3 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, আর ইজ আ পয়েন্ট আউটসাইড এ সার্কেল এন্ড 18 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। A secant drawn from the point R intersect the circle at point A and B in such a way that RA equal to 7 centimeter and AB equal to 5 centimeter. The radius of the circle কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো সবার প্রথমে আগে সার্কেলটাকে আমরা ড্র করে নিলাম, এই হচ্ছে আমাদের সার্কেল এবং এই সার্কেলের সেন্টার আছে সেটা হচ্ছে আমাদের এইটা, ও বিন্দুটা হচ্ছে সেন্টার। এবং এই সেন্টার থেকে একটা বাইরে কোনো একটা বিন্দু রয়েছে আর বিন্দু, সেটা ডিস্টেন্স এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার। কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18 সেন্টিমিটার দিয়ে রেখেছে। ক্লিয়ার এইটুকু জিনিস? আচ্ছা, পরে এবার কি বলেছে, বলেছে একটা সেকেন্ড লাইন টেনেছে, সেটা হচ্ছে আর ইন্টারসেক্ট দ্য সার্কেল এ এন্ড বি বিন্দুকে ইন আ হুইচ আর এ দিয়ে রেখেছে 7 সেন্টিমিটার এবং এ বি দিয়ে রেখেছে 5 সেন্টিমিটার। তাহলে সেকেন্ড লাইন একটা টেনে দিই আমরা ছেদক রেখা, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিন্দু, এখান থেকে এটাকে সার্কেলটাকে এ বিন্দুতে আর বি বিন্দুতে কেটে রেখেছে। আচ্ছা, এখান থেকে আমাদের আর এর ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার, আর বি এর ভ্যালু কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এইটুকু জিনিস আমাদের কাছে গিভেন রয়েছে। সেকেন্ড প্রপার্টি আমরা জানি কি, এখান থেকে এইটুকু আর ইনটুতে হবে হচ্ছে আমাদের এখান থেকে পুরোটা এতটা, ঠিক আছে। অর্থাৎ 7 ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের 7 আর 5 কত হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের 12, ইকুয়াল টু কি হয়ে যাবে, আমরা যদি এখান থেকে এইটুকু দেখি, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের কি হচ্ছে, এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের রেডিয়াস, আবার এখান থেকেও আমাদের এইটুকু হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে পুরোটাকে যদি আমরা টেনে দিতাম এরকম করে, তাহলে এখান থেকে আমরা দিয়ে দিই এটা এস আর এটা দিয়ে দিই হচ্ছে আমাদের টি। তাহলে সেম ভাবে জিনিসটা হবে, এখান থেকে আর থেকে একবার টি তে যাবো, অর্থাৎ আর ইনটুতে টি হবে, ইনটুতে কি হবে, ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের আর থেকে পুরো একদম এস অব্দি, আর থেকে হয়ে যাবে এস অব্দি। দেখো জিনিসটা কি করছি আমরা, 7 এই দিক থেকে আসছে হচ্ছে আমাদের 84, আর এদিক দিয়ে আর আর টি কি পাচ্ছি আমরা, আর আর টি মানে হচ্ছে আমাদের আর থেকে টি, মানে রেডিয়াস যদি 18 থেকে বাদ দিই তাহলে শুধুমাত্র আমরা টি থেকে আর পর্যন্ত পাবো। তাহলে একবার করতে হবে হচ্ছে আমাদের 18 মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের আর, আর একবার কি হবে, আরেকবার হয়ে যাবে হচ্ছে আমাদের আর এস, মানে এখান থেকে এতটা, মানে এইটুকু 18 সেন্টিমিটার রয়েছে আর এখান থেকে এইটুকু রেডিয়াস যদি যোগ করতাম তাহলে 18 প্লাসের হয়ে যেত হচ্ছে আমাদের আর। ক্লিয়ার? এইটুকু জিনিস সবাই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে, তাহলে এখান থেকে 18 স্কোয়ার মাইনাসের হয়ে যাবে হচ্ছে আর স্কোয়ার।
তাহলে আর স্কোয়ার যদি এদিকে চলে আসে তাহলে এদিকে পড়ে থাকবে 18 স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 324, বিয়োগের এদিক থাকবে হচ্ছে আমাদের 84। আর এর ভ্যালু তাহলে কত আসবে, স্কোয়ার যদি এদিকে যায় রুট হয়ে যাবে, আর এটা যদি বিয়োগ করতাম 0, 8 এর পরে হচ্ছে আমাদের 4 করে 12, হাতে রইল 1 2, 240 আসছে। 240 আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের 15 ইন্টু 16 যদি করি তাহলে 240 কিন্তু আসে। তাহলে 16 যদি রুটের বাইরে যায় 4 আসবে, আর ভেতরে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 15। 4√15 আমাদের অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি, এটাই উত্তর হবে। পরেরটা যাই, 4 নম্বর। দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন sin x প্লাস এর cos x। একটা জিনিস তোমরা জানো যে sin x কে আমরা কিভাবে লিখতে পারি, 1/cosec এর x এ লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এইটা দেওয়া রয়েছে x প্লাস এর 1/x, আর এইটার ভ্যালু যদি 2 হয় তাহলে এইটার ভ্যালু কত হবে, এইটার ভ্যালু তো সেমই রয়েছে, তাহলে এইটার ভ্যালু পাওয়ার যতই থাকুক না কেন এটার ভ্যালু আমাদের 2 আসবে, কারণ x এর ভ্যালু এখানে অলওয়েজ কত 1 1 1 এ 2 আসে, তাই আমাদের এখান থেকে উত্তরটা কত আসবে, আসবে হচ্ছে 2, অপশন নাম্বার সি। পরেরটা যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে হোয়াট পার্সেন্টেজ শেয়ার অফ সেল ডিউরিং দ্য মান্থ অফ জুন অ্যান্ড জুলাই টু দ্য টোটাল সেল। আচ্ছা, জুন অ্যান্ড জুলাই কোথায় দেখতে পাচ্ছি, এখান থেকে 18 আর 24 কত হচ্ছে, 34, 34 আর 8 হচ্ছে আমাদের 42। ক্লিয়ার? আর টোটালটা কত হচ্ছে, 2 2 4, 4 আর 1 হচ্ছে 5, 5 3 8, 8 2 10, 120, 120 আর হচ্ছে এখান থেকে 5 4 9, 9 আর 8 17, 17 আর 5 22, 22 আর 6 28, 28 2 30, 30 আসছে, মানে টোটাল আসছে হচ্ছে আমাদের 150 আসছে। আর ইনটুতে পার্সেন্টেজে বের করতে বলেছে 100। ক্লিয়ার? শূন্য দিয়ে শূন্যটাকে আমরা কাটলাম, তাহলে উপরে রইল হচ্ছে আমাদের 420 আর নিচে রইল হচ্ছে আমাদের 15। 15 দিয়ে এটাকে কতবারে কাটতে পারে, দুবারে যদি দিই আমরা, 15 দুগুণে 30 হচ্ছে। ঠিক আছে, নামছে কত, নামছে হচ্ছে 12, নামছে আর একদিকে 0, 8 15 কত হচ্ছে 120, অর্থাৎ 28%, অপশন নাম্বার এখান থেকে কারেক্ট। পরেরটাই যাই আমরা। পরেরটাই রয়েছে হচ্ছে আমাদের 7 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছি না ফ্যামিলি দ্য কম্বাইন্ড এজ অফ হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড সন ইজ 90 ইয়ার্স। ভালো অঙ্ক, মার্ক করে রেখো জিনিসটাকে। ঠিক আছে, রয়েছে 90 ইয়ার্স। The husband is the oldest. The difference in the ages of the husband and wife is 1/3 the age of their son. After 10 years, the age of the son would be half the age of his father. What is the present age of his mother? আমাদের এখান থেকে বের করতে হবে, তো মাদারের এজটা বের করতে হবে। তাহলে সবার প্রথমে ফাদার, মাদার আর রয়েছে হচ্ছে আমাদের সন, তিনজনকে আমরা লিখে নিলাম এখান থেকে। ঠিক আছে, এবার যেহেতু আমাদের এখান থেকে বলেছে সেকেন্ড লাইনে দ্য ডিফারেন্স ইন দ্য এজেস অফ হাজব্যান্ড এন্ড ওয়াইফ ইজ 1/3 দ্য এজ অফ দেয়ার সন, তাহলে সনেরটাকে আমরা ধরে নিই হচ্ছে আমাদের 3a। ক্লিয়ার? তাহলে এদের দুজনের যে ডিফারেন্সটা রয়েছে সেটাকে আমরা 2b আর আমাদের 2b করতে পারি। যেহেতু আমাদের 3a দরকার, তাহলে এর জন্য এখান থেকে আমাদের একটা মাইনাসের আমাদের কি লাগবে, মাইনাসের a লাগবে। কেন আমরা মাইনাসের a করলাম, দেখো একটা জিনিস আমি কেন করলাম জিনিসটা, 2b মাইনাসের করলাম হচ্ছে আমাদের 2b, যেহেতু এটা মাইনাস করছে আর ব্র্যাকেটের ভেতরে এটা টোটালটা ছিল, তাই মাইনাসটা হয়ে যাবে প্লাসের a হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কত আসবে আমাদের, এদের ডিফারেন্সটা আসছে কত, এদের ডিফারেন্সটা আসছে হচ্ছে আমাদের 2b, 2b যদি কেটে যায় a হয়। আর আমাদের কি করতে হবে, সনের যে এজটা থাকবে তার যদি 1/3 বের করতে হয় তাহলে আমাদের কত আসতে হবে, ডিফারেন্স কত আসছে, a আসছে। তার জন্য আমরা এই জিনিসটাকে এখান থেকে ভাগ করেছি। বোঝা গেল জিনিসটা? চলো এটুকু জায়গা মুছে দিই আমি। আচ্ছা, এবার এখান থেকে যেটা বোঝাচ্ছে আমাদের কি, আমাদের এখানে বলতে চাইছে, এটা তো আমরা বের করে নিয়েছি, এবার এখান থেকে আমাদের বলে রেখেছে যে আফটার 10 ইয়ার্স। আচ্ছা, 10 ইয়ার্সের আগেও এটা দিয়ে রেখেছে তাদের যোগফলটা 90 ইয়ার্স। তাহলে 2b প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 2b, আর আমাদের এখান থেকে কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের a, ইকুয়াল টু এইদিকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের 3 রয়েছে। তিনজনের এজ আমরা যোগ করছি, তিনজনের এজ যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 90 বছর। এখান থেকে কত আসছে, 2b আর 2b, আর এদিক থেকে 90, মানে টোটালটাকে যদি আমরা 2 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে এখান থেকে 2b 2b 4b আসতো, তাহলে 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে আমাদের 2b। আচ্ছা, মাইনাসের 3b প্লাসের 3b যদি করি তাহলে আমাদের প্লাসের 2b আসতো, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের প্লাসের a পড়ে থাকবে, কারণ 2 দিয়ে কেটে দিলাম, আর 90 কে যদি 2 দিয়ে কাটতাম তাহলে থাকতো হচ্ছে আমাদের 45। ক্লিয়ার? এইটুকু জিনিস আমরা এখান থেকে বের করে নিয়েছি। এবার পরের লাইনে আসবো, আমাদের বলেছে 10 বছর পর ফাদারের এজ, তাহলে 10 বছর পর ফাদারের এজ হবে 2b প্লাসের হয়ে যাবে 10, আর ছেলের এজ কত হবে, ছেলের এজ হবে 10 বছর পর 3a প্লাসের হয়ে যাবে 10। কিন্তু এটা কি বলেছে, 10 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স দ্য এজ অফ দ্য সন উড বি দ্য হাফ দ্য এজ অফ হিজ ফাদার, উড বি দ্য হাফ দ্য এজ অফ হিজ ফাদার, তাহলে হাফ দ্য এজ অফ হিজ ফাদার, এটা হচ্ছে ইকুয়াল হয়ে গেল। এবার এবার এখান থেকে কত আসবে, 2 দিয়ে 2 বি কে যদি কাটতাম এখানে বি পড়ে থাকতো, আর 10 কে কাটলে 5 পড়ে থাকতো, ইকুয়াল টু এদিকে থাকবে হচ্ছে আমাদের 3a প্লাসের পরে থাকবে হচ্ছে 10। আরো এটাকে যদি করা যায় তাহলে 3 এটাকে এদিকে নিয়ে আসলে b মাইনাসে থাকবে 3a, আর এদিকে থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 5 থাকবে। ঠিক আছে, এবার এইটার নিচে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতেই পারি, এটার নিচে আমরা এটাকে লিখে দিই যে b মাইনাসে 3a ইকুয়াল টু এদিকে রয়েছে হচ্ছে আমাদের 5 রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি পুরোটার সঙ্গে যদি আমরা 2 গুণ করতাম তাহলে এখানে আসতে হচ্ছে আমাদের 2b, এখান থেকে আসতে হচ্ছে আমাদের 6 এর a, আর এখান থেকে আসতে হচ্ছে আমাদের 10 আসতো, 2 গুণ করেছে এখান থেকে। ঠিক আছে, এবার আমরা কি করব, প্লাস মাইনাস করব, দেখো বি কেটে যাচ্ছে এখান থেকে, বি এখান থেকে সরে যাচ্ছে, শুধু পড়ে থাকছে এখানে কে, পড়ে থাকছে হচ্ছে আমাদের এখান থেকে 6 এর এ পড়ে থাকছে,
6 এর এ আর উপরে এ মানে হচ্ছে টোটাল 7 এর এ ইকুয়াল টু এদিক থেকে থাকবে হচ্ছে আমাদের 35। তাহলে এর ভ্যালু কত আসলো? এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 5। তাহলে এর ভ্যালুটা আমরা যদি 1 নম্বর সমীকরণ যেটা এইটা দিয়ে রয়েছিলাম এটা যদি বসাতাম তাহলে কত আসতো আমাদের 2b এর ভ্যালু? আমাদের 2b টাই তো লাগবে, কারণ মাদারের এ চেয়েছে, মাদারের এজ হচ্ছে 2b মাইনাস এর এ, এর ভ্যালু পেয়ে গেছি, 2b এর ভ্যালুটা লাগবে। 1 নম্বর সমীকরণে আমরা b এরটা বসাই। 1 নম্বর সমীকরণে আমরা যদি বসাতাম মানটা তাহলে কি আসতো? 2b প্লাসের এ ইকুয়াল টু দিয়ে রেখেছিল কত? 45 দিয়ে রেখেছিল। ঠিক আছে, আমরা এখান থেকে এর মানটা যদি বসাতাম তাহলে 2b এর ভ্যালু আসতো কত? আসতো হচ্ছে 5 ওদিকে গেলে বিয়োগ হতো 40 আসতো। তাহলে 2b এর ভ্যালু যদি 40 এসে যায় তাহলে এটা কত আসবে? 2b এর ভ্যালু 40 আসছে আর এর ভ্যালু আসছে হচ্ছে আমাদের মাইনাসের 5। তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 35 এজ হয়ে যাবে হচ্ছে আমাদের মার, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। ভালো অঙ্ক, যদি না বুঝে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে জায়গাটা বুঝতে পারলাম না, আরেকবার একটু ক্লিয়ার করে দিন। ঠিক আছে, চলো পরেরটা দেওয়া যাক। 8 নম্বর অঙ্ক। a প্লাস এর 1/a যদি আমাদের 7√3 হয় দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a6 আর প্লাসের a মাইনাসের পাওয়ার রয়েছে 6। আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, এর পাওয়ার যদি মাইনাসের n থাকে তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে আমাদের 1/a⁴n লিখবো। এই জিনিসটা তোমাদের কিন্তু মাথায় ক্লিয়ার থাকা উচিত, বেসিকটা। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a⁴ প্লাসের 1/a⁴। এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এটাকে লিখতে পারি হচ্ছে আমাদের a স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার প্লাসের হোল কিউব প্লাসের a স্কোয়ার আর তার লিখতে পারি হচ্ছে আমাদের কিউব। এই জিনিসটা লিখতে পারি। তাহলে সবার প্রথমে আগে এখান থেকে স্কোয়ারে আসি। এ স্কোয়ার প্লাসের 1/a স্কোয়ার কত আসবে? 7 7 আসবে হচ্ছে আমাদের 49 আর ইন্টুতে থাকবে হচ্ছে 3, বিয়োগের থাকবে 2। কত আসবে এখান থেকে? 3 5 15 5 আর 3 4 12, 3 নং 27 7, সরি 3 নং 27 7 হাতে রইল 2, 3 4 12, 12 আর 2 এ কত হয়ে যাবে? 14 হয়ে যাবে, বিয়োগের 2। তাহলে 145 আসলো এখান থেকে আমাদের কি না a স্কোয়ার প্লাসের 1/a স্কোয়ারটা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি কিউবে বসাতে হয় তাহলে কি করবো আমরা? 145 এর করবো হচ্ছে আমাদের কিউব। ঠিক আছে, বিয়োগের করবো হচ্ছে আমাদের 3 ইন্টুতে করবো হচ্ছে আমাদের 145। দেখো ইউনিট ডিজিটটা ম্যাচ করার চেষ্টা করো। 5 এর কিউব করলে আমাদের ইউনিট ডিজিটে 5ই আসবে, আর এখানে 3 এর সঙ্গে 5 গুণ করলে ইউনিট ডিজিটে 5 আসবে। 5 আর 5 যদি বিয়োগ করি ইউনিট ডিজিটে কত আসবে? 0 আসবে। আর অপশনে দেখো একটা মাত্রই রয়েছে যেটা ইউনিট ডিজিটে 0 রয়েছে। পরের অঙ্কে যাই আমরা। 10 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে? হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম x³ মাইনাস এর 4x স্কোয়ার। এটা থেকে যদি আমরা যখন ডিভিজিবল করব কত, নাম্বারটাকে ডিভিজিবল করব x প্লাস 2 দিয়ে, যখন ডিভিজিবল করব অর্থাৎ x প্লাস 2 দিয়ে রেখেছে তাহলে ডাইরেক্ট x ইকুয়াল টু মাইনাসের 2 আমরা এখান থেকে বের করে নিলাম। তাহলে x এর ভ্যালু এখান থেকে বসিয়ে দিই। -2 এর কিউব করলে আমাদের আসবে হচ্ছে আমাদের মাইনাসের 8, -2 এর স্কোয়ার করলে আসবে হচ্ছে 4 এবং এখানে মাইনাস ছিল তাহলে কত আসবে? 4 4 আসবে হচ্ছে আমাদের 16। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 দুগুণে আসবে 16 আর প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 11। -16 প্লাস 16 যদি কেটে যায় 11 থেকে 8 কে যদি সরাই তাহলে আমাদের পড়ে থাকবে হচ্ছে 3, আর এটাই অ্যান্সার আসবে যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। পরেরটাই যাই, সেটা হচ্ছে 11 নম্বর। sin a প্লাসের cos a ইকুয়াল টু দিয়েছে √3 এবং এটার ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে সবার প্রথমে একটা কথা জানি সেটা হচ্ছে বোথ সাইডে স্কোয়ার করে দাও। বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে এদিকে থাকবে হচ্ছে আমাদের sin স্কোয়ার, প্লাসের থাকবে হচ্ছে cos এর স্কোয়ার, প্লাসের থাকবে হচ্ছে আমাদের 2 এর sin এর a, ইনটুতে থাকবে হচ্ছে আমাদের cos এর a। ঠিক আছে, cos এর a থাকবে ইকুয়াল টু এদিকে যদি √3 এর কিউব স্কোয়ার করি তাহলে থাকবে হচ্ছে 3 থাকবে। এইটা আমরা কি জানি? এটা জানি হচ্ছে আমাদের ভ্যালু হয় 1। তাহলে 2 sin a ইনটু cos এর a আমাদের ভ্যালু কত আসবে? 1 যদি এদিকে যায় বিয়োগ হবে, আসবে হচ্ছে 2, 2 2 দুই সাইড দিয়ে কেটে গেলে sin a ইনটুতে cos a ভ্যালু কত আসলো? আসলো হচ্ছে আমাদের 1 আসলো। ব্যাস আমাদের অঙ্ক শেষ। এখান থেকে tan এর ভ্যালু কত? sin বাই হয় হচ্ছে cos, আর cot এর ভ্যালু cos বাই sin, আর ইকুয়াল টু এখান থেকে তো পেয়ে গেছি এটার ভ্যালু কত? 1 পেয়েছি। তাহলে এখান থেকে 2 অক্ষে 2 পড়ে থাকবে। চলো পরেরটাই যাই আমরা। এখান থেকে উপরে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে আমাদের কত? sin স্কোয়ার প্লাসের থাকবে হচ্ছে cos স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে আমাদের sin ইনটু cos, প্লাসের রয়েছে 2। sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার 1 হয়, আর sin ইনটু cos আমরা এক্ষুনি বের করলাম 1 আছে, আর এদিক থেকে 2 আছে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসবে? 3 আসবে, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই আমরা। আচ্ছা পরের অঙ্কে যাওয়ার আগে যদি কারো চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো ক্লাস করতে হয় তাহলে অবশ্যই কিন্তু প্লেলিস্টটাকে চেক করো, সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু করিয়ে রেখেছি। ঠিক আছে, আশা করি সেখান থেকে অনেকটা হেল্প হতে পারে তোমাদের। আর এক্সাম স্টাডি জাংশন এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে কমপ্লিট চ্যাপ্টারের একটা করে পার্টিকুলার ভিডিও আসবে, যখন ইচ্ছা তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো এবং সলভ করে নিয়ে নিজেদের রিভিশনটা কিন্তু কন্টিনিউ রাখতে পারো। ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দিয়ে রেখেছে দ্য সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% এন্ড 20% আর গিভেন অন আ পারচেজ অফ আ পার্স। ঠিক আছে, ইফ দ্য মার্ক প্রাইস দিয়ে রেখেছে কত না 2250, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। আচ্ছা সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে রেখেছে মানে কি হবে? সাকসেসিভ ডিসকাউন্ট আমরা কিভাবে বের করি? 10 আর 20 যোগ করবো আসবে 30, 30 এর থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে 2, কত আসবে? আসবে হচ্ছে আমাদের 28%। আর 28% এর ভ্যালু কত হয়? 28% এর ভ্যালু হচ্ছে আমাদের 7/25 হয়। ক্লিয়ার? 7/25 অর্থাৎ 25 টাকার জিনিসে 7 টাকা দিয়েছে ডিসকাউন্ট। তাহলে দাম কত দামে? দাম দাঁড়াবে হচ্ছে আমাদের 18 ইউনিটের আর ডিভাইডেড বাই 25। আর এইটার যদি আমরা বের করি মার্ক প্রাইসের যে 2250 ছিল,
25 দিয়ে 2250 কাটবে হচ্ছে আমাদের 9 বারে, 9 25 225 হয়, 90 আসবে এখান থেকে। আচ্ছা 9 18 কত হয়, 162 হয়, পিছনে একটা শূন্য ছিল, দ্যাট ইজ 1620 টাকা আমাদের অপশন কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। পরেরটা যাই আমরা, সেটা হচ্ছে 13 নম্বর। দ্য কস্ট অফ ডায়মন্ড ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ দ্য স্কোয়ার অফ its weight. Once this diamond broke into 4 pieces with weight in the ratio 4:3:2:1, when the pieces are sold, the merchants got 63,000 less than the one piece. Find the original price of the diamond আমাদের এখান থেকে বের করতে হবে। কিছু না, সব কটাকে যোগ করো একসাথে, 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, 9 এ 10। তাহলে 10 যদি টোটাল ইউনিটে থাকতো, তার যদি বিক্রি করতাম, তাহলে 10 এর স্কোয়ার আসতে হচ্ছে আমাদের 100 টাকা। আর এগুলো যখন ভেঙে ফেলেছি, প্রত্যেকটা আলাদা আলাদা স্কোয়ার করে বিক্রি করব, অর্থাৎ 4 এর স্কোয়ার করব 16, 2 এর 3 এর স্কোয়ার আসবে 9, 2 এর স্কোয়ার 4 এবং 1 এর স্কোয়ার 1 আসবে। 4 একে 5, 5 9 14, 5 আর 9 14, 14 আর 16 তে আসবে হচ্ছে আমাদের 30, 30 টাকায় বিক্রি করছি, অর্থাৎ 100 টাকার জিনিস 30 টাকায় বিক্রি করছি, 70 টাকা আমাদের কি হচ্ছে, লস হচ্ছে। কিন্তু প্রশ্ন অনুসারে লস কত হচ্ছে, হচ্ছে আমাদের 63,000 টাকার। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি এটাকে কাটতাম, তাহলে কতবারে কাটতে হচ্ছে আমাদের এখানে 9 বারে, আর পিছনে শূন্য দুটো ছিল। এক ইউনিটের ভ্যালু এত হলে আমাদের চেয়েছে ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস, কিসের না 100 ভ্যালু চেয়েছে, অর্থাৎ কত হয়ে যাবে, 90,000 আমাদের এখান থেকে প্রাইস চলে আসবে। অপশন নাম্বার সি তে রয়েছে। পরেরটাই যাই আমরা, সেটা হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্ক। কি দিচ্ছে 14 নম্বর, এ ভেন্ডর started selling vegetables 10 টাকা per kg but couldn't find buyer at this rate, so he reduced the price to 7.2 per kg but uses a faulty weight 900 গ্রাম instead of 1 kg। ঠিক আছে, find the percentage change in the actual price আমাদের এখানে চেয়ে রেখেছে। তাহলে সবার প্রথমে 10 টাকা করে বিক্রি করছিল, কিন্তু কাস্টমার পাচ্ছিল না, সে দাম কমিয়ে 7.2 তে বিক্রি করছে, অর্থাৎ ডিসকাউন্ট দিচ্ছে। এবং তারপরে কি করছে, ফল্টি ওয়েট দিচ্ছে। কত দিচ্ছে ফল্টি ওয়েট, ফল্টি ওয়েট দিচ্ছে, তার কাছ থেকে যাচ্ছে হচ্ছে 900 গ্রাম, কাস্টমারের থেকে পয়সা নিচ্ছে হচ্ছে আমাদের 1000 গ্রামের, মানে 1 কেজি মানে 1000 গ্রাম করেছি। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, দশমিক যদি সরাই, তাহলে নিচে একটা শূন্য আসবে, 1 2 3 1 2 3, তিনটে শূন্য শেষ। উপরে রইল হচ্ছে আমাদের 72, নিচে রইল 9 10 কে 90, 90 টাকার জিনিস 72 টাকায় বিক্রি করছে, মানে কত টাকার ডিফারেন্স হচ্ছে, 18 টাকার। কত টাকার মধ্যে দিয়ে, 90 টাকার। পার্সেন্টেজ যদি করতাম, তাহলে 18 ডিভাইডেড 90 1/5 আসতো, আর 1/5 মানে তোমরা ফ্র্যাকশন জানোই 20% হয়। অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের। পরেরটাই যাই, 15 নম্বর। দ্য কস্ট অফ টমেটোস পার কেজি ইজ ইনক্রিজ বাই 300%। এ হাউসওয়াইফ রিফিউজ হার কনজাম্পশন অফ টমেটোস বাই 70%। ঠিক আছে, বাই হোয়াট পার্সেন্টেজ ডাজ হার এক্সপেন্ডিচার অন টমেটোস ইনক্রিজ অর ডিক্রিজ, আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা সবার প্রথমে টমেটোর কস্ট 300% ইনক্রিজ হয়েছে, মানে 100 টাকার জিনিস 400 টাকা হয়ে গেছে। ক্লিয়ার? হাউসওয়াইফ রিডিউস আর কনজাম্পশন কত, হাউসওয়াইফ রিডিউস করেছে 70%, 70% মানে 100 টাকা 100 ইউনিট আগে ইউজ করতে, এখন 70% রিডিউস করে দিয়েছে, মানে 30 ইউজ করছে। তাহলে এখান থেকে কি কাটছে, শূন্য দিয়ে একটা শূন্যকে কাটলাম, এদিকে দুটো শূন্য দিয়ে, এদিকে দুটো শূন্য শেষ, অর্থাৎ 10 জিনিস এখন 3 দ্বারা 12, 12তে হচ্ছে। ঠিক আছে, কত ইউনিট, 2, কতর মধ্যে, 10-এর মধ্যে, 2 দিয়ে কাটবো 1/5, এখানেও আমাদের 20% আমাদের কিন্তু ফ্র্যাকশন পার্সেন্টেজ চলে আসলো। অর্থাৎ এটা ইনক্রিজ না ডিক্রিজ, আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজে রয়েছে 20%, অপশন নাম্বার ডি তে রয়েছে। বাই হোয়াট পার্সেন্টেজ ডাজ হার এক্সপেন্ডিচার অন টমেটোস ইনক্রিজ, 20% ইনক্রিজ হচ্ছে। পরেরটা যাই, 16 নম্বর। AB is a chord of the length 32 centimeter of a circle of radius 20 centimeter। ঠিক আছে, the tangent at A and B intersect at point T, find the length of TA আমাদের এখান থেকে বের করতে হবে। ভালো অঙ্ক, মার্ক করে রেখো এই জিনিসটাকেও। একটা সার্কেল রয়েছে এবং সার্কেলের কি বলছে, ট্যানজেন্ট টেনেছে, তাই তো? কতগুলো না, বাইরে একটা বিন্দু রয়েছে, কে বিন্দু রয়েছে হচ্ছে আমাদের, টি বিন্দু রয়েছে, তাই তো? টি বিন্দু রয়েছে বাইরে, এবং এখান থেকে সার্কেলের উপর দুটো স্পর্শরেখা এসছে, একটা হচ্ছে আমাদের এখান থেকে এ বিন্দুতে, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে কি না বি বিন্দুতে, এটা হচ্ছে আমাদের বি। আমাদের এই এ বি যে কর্ডটা রয়েছে, সেটার লেন্থ আমাদের এখান থেকে বের করতে বলেছে। আর সেন্টার কি আছে, সেন্টার আছে হচ্ছে আমাদের ও রয়েছে। ক্লিয়ার এইটুকু জায়গা আশা করি। আচ্ছা এবার এখান থেকে আমাদের প্রশ্নে বলে রেখেছে যে কর্ডের লেন্থটা রয়েছে 32 সেন্টিমিটার, সার্কেলের রেডিয়াস রয়েছে 20 সেন্টিমিটার। তাহলে আমি সেন্টার থেকে যদি কর্ডের উপর লম্ব টানতাম, তাহলে কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করতো, তাহলে এখান থেকে এটা হতো 16 আর নিচেটা থাকতো 16, নিচেটা এখন দরকার নেই। সেন্টার থেকে আমি যদি সার্কামফারেন্সে যদি আমরা রেখাটা টানতাম, সেটা রেডিয়াস হতো, রেডিয়াস এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 20। ঠিক আছে, এবার আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা যদি এই লাইনটাকে যদি আগে ইনক্রিজ করতাম, তাহলে আমাদের কি পেতাম, জিনিসটা পেতাম হচ্ছে এখানেই, যে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা 90 ডিগ্রি এখানে ক্রিয়েট হচ্ছে, আর এইটা অনুসারে কত হবে, 16 আছে 20 আছে, তাহলে এটা কত হওয়া উচিত ছিল, এটা হওয়া উচিত ছিল 12। ট্রিপলেট 3 4 5-এর ট্রিপলেট এখানে আমরা ইউজ করছি, 3 4 5-এর। ঠিক আছে, অর্থাৎ আমরা এখান থেকে কত পাচ্ছি, 3 4 12 পাচ্ছি, 4 4 16 পাচ্ছি, 4 5 20 পাচ্ছি। ঠিক আছে, এটা পাচ্ছি আমরা জিনিসটা। এবার এখান থেকে আমরা এটা 12 পেয়ে গেছি।
এবার দুটো জিনিস আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি, সেটা হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি পাচ্ছি, আবার এইটা কি হচ্ছে যেখানে রেডিয়াস আর ট্যানজেন্ট স্পর্শ করছে সেটাও একটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের অঙ্ক অনুসারে যে এই যে অ্যাঙ্গেলটা আসছে এই অ্যাঙ্গেলটা দুটোর মধ্যেই কমন, অর্থাৎ এই যে আলফা অ্যাঙ্গেলটা রয়েছে দুটোর মধ্যে কমন। ক্লিয়ার? আর দুটোতে দেখতে পাচ্ছি 90 ডিগ্রিও রয়েছে। ফলে 3 নম্বর যে অ্যাঙ্গেলটা থাকবে, অর্থাৎ এই ছোট ত্রিভুজটার মধ্যে এই অ্যাঙ্গেলটা আর এইটা যদি আমাদের বিটা হতো, এই অ্যাঙ্গেলটা যদি বিটা হতো, তাহলে আমাদের এইখান থেকে এই 3 নম্বর যে অ্যাঙ্গেলটা রয়েছে এরাও আমাদের বিটা হয়ে যেত, কমন হতো। ফলে আমি বলতে পারি এখান থেকে যে এইটার নাম যদি আমি দিই এখান থেকে পি, তাহলে এখান থেকে আমাদের এ পি ও সিমিলার হয়ে যাবে কার সাথে? আমাদের হয়ে যাবে ও এ টি, এটা সিমিলার হয়ে যাবে। আর সিমিলার যখন হয়ে গেল আমাদের, ডাইরেক্ট আমরা বলবো এই যে ছোট সার্কেলের থিতা, থিতার সামনে রয়েছে 16, আর আমাদের এই দিকে থিতা কে পাচ্ছি? এখানে আমরা থিতা পাচ্ছি হচ্ছে আমাদের বড় সার্কেলে পাচ্ছি হচ্ছে আমাদের এটিকে, ঠিক আছে? এটিকে পাচ্ছি থিতার সামনে। ইকুয়াল টু কি হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে এখানে বিটার সামনে ছোট সার্কেলে রয়েছে 12, তাহলে 12 লিখলাম আমরা, আর এখানে বিটার সামনে রয়েছে বড় সার্কেলে 20 রয়েছে, তাহলে 20 এখান থেকে লিখে নিলাম। 4 দিয়ে কাটো 3 বারে, 4 দিয়ে কাটো 5 বারে, 5 × 80, এটির ভ্যালু কত আসবে? এটির ভ্যালু আসবে হচ্ছে আমাদের 5 × 80/3, 3 26 হচ্ছে আমাদের 78, 26 পয়েন্ট সামথিং কিছু হবে, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই। 17 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে? সিম্পলিফিকেশনের অঙ্ক। 4 6 24 আর 25, 25 ডিভাইডেড বাই 6 আর ভাগে রয়েছে কত? রয়েছে 25, সেটাকে উল্টে দিলাম ডাইরেক্ট গুণ করে, 1/25 হয়ে যাবে। 25 আর 25 কেটে গেলে আমাদের পড়ে থাকবে হচ্ছে 1/6, আর ইনটুতে এদিকে কি রয়েছে? অফের কাজ আগাবে, 5 দিয়ে 125 কাটবো 25 বারে, এবং ভাগ করছি যেহেতু 25 দিয়ে 75 কে কাটবো হচ্ছে আমাদের 3 বারে, তাহলে ইনটুতে এদিকে থাকবে হচ্ছে 3, 3 দিয়ে 6 কে যদি কাটি থাকবে হচ্ছে 2, তাহলে 1/2 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে। পরেরটায় যাই, 18 নম্বর। পাইপ X can fill a tank in 9 hours and pipe Y can fill it in 21 hours. If they are opened all on alternate hours and pipe X is open first, in how many hours shall the tank be full? আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে সবার প্রথমে দুজনের এফিসিয়েন্সি বের করতে হবে, X আর Y এর। প্রথম জন 9 ঘন্টায় ভরছে এবং দ্বিতীয় জন 21 ঘন্টায় ভরছে। আচ্ছা, দুজনের এলসিএম কত আসবে? আসবে হচ্ছে আমাদের 63। কেন 63 আসলো? 3 21 কত হচ্ছে? 3 21 হচ্ছে আমাদের 63, এবং 7 নং কত হচ্ছে আমাদের? 7 নং হচ্ছে আমাদের এদিক থেকে 63 আসছে। দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার প্রথমে কে খুলবে? প্রথমে খুলবে হচ্ছে আমাদের X, অর্থাৎ প্রথম ঘন্টায় খুলছে হচ্ছে আমাদের X, ঠিক আছে, যার এফিসিয়েন্সি হচ্ছে 7, এবং তারপর বলছে অল্টারনেট ঘন্টায় খুলছে জিনিসটা, তাহলে পরের ঘন্টায় কে খুলছে? পরের ঘন্টায় খুলছে হচ্ছে Y, তাহলে 2 ঘন্টায় টোটাল কত ভরে নিচ্ছে? 2 ঘন্টায় টোটাল ভরছে হচ্ছে আমাদের 10 ইউনিট টোটাল ভরে নিচ্ছে, ঠিক আছে? আমাদের কত ইউনিট ভরতে হবে? 63 ইউনিট, অর্থাৎ 10 এর সঙ্গে আমরা আপাতত 6 গুণ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 60 ইউনিট। তাহলে এদিকে যদি আমরা 6 গুণ করি তাহলে এদিকেও 6 গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে আসবে হচ্ছে আমাদের 12 ঘন্টা। ক্লিয়ার? এইটুকু জিনিস আসলো। এখনো 3 ইউনিট বাকি আছে, কারণ 63 ইউনিট ভরতে হবে, তাহলে 3 ইউনিট ভরতে হবে। এফিসিয়েন্সি কত? 7, কারণ লাস্ট হাওয়ারে কে রয়েছে? ইন হাউ মেনি হাওয়ার্স শ্যাল দ্য ট্যাঙ্ক বি ফুল, অর্থাৎ আমাদের এই অবধি যেটা গেল, এই অবধি যেতে যেতে আমাদের কিন্তু টোটাল দুজনের কিন্তু একটা সাইকেল হয়ে গেল, অর্থাৎ 2 ঘন্টায় এক একটা সাইকেল হচ্ছে, টোটাল 6 ঘন্টা গেছে এখানে। তারপর 6 ঘন্টা হওয়ার পর আবারও কিন্তু X দিয়ে শুরু হবে, অর্থাৎ নিচে কত আসবে? নিচে আসবে 7, অর্থাৎ 12 ঘন্টা 3/7 কোথায় রয়েছে? অপশন নাম্বার বি রয়েছে আমাদের এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। পরেরটায় যাই আমরা, 19 নম্বর। P Q and R আর দ্য 3 অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, যেখানে P মাইনাস কিউ দিয়ে রেখেছে 20 ডিগ্রি, কিউ মাইনাস আর দিয়ে রেখেছে 26 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল P কত হবে আমাদের বের করতে হবে। সবার প্রথমে ট্রায়াঙ্গেল যখনই পেয়ে গেছি, আমরা যেটা জানি সেটা হচ্ছে P Q আর R, এদের যোগফল কত হবে? সর্বদা হবে 180 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে P এর ভ্যালুগুলোকে আমরা বের করার চেষ্টা করি। এখান থেকে সবার প্রথমে যদি বলি এখানে P মাইনাসের রয়েছে হচ্ছে Q, P মাইনাসের Q ইকুয়াল টু 20 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি P মাইনাসের হয়ে যাবে 20, এই দিক থেকে Q কে আমরা লিখতে পারি। আবার এদিকে রয়েছে কি? Q মাইনাসের R, তাহলে এখান থেকে Q এর ভ্যালু আমরা পেয়েছি, তাহলে এখান থেকে বসাই যে P মাইনাসের 20, ঠিক আছে? P মাইনাসের 20 মাইনাসে রয়েছে R ইকুয়াল টু রয়েছে 26, এখান থেকে আমরা R এর ভ্যালু পেয়ে যাবো। কত পাবো? P 26 যদি এদিকে এসে মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ 46 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের R। R এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এইবার আমরা এখান থেকে Q আর R এর ভ্যালুটা বসিয়ে দিই। P এর ভ্যালু তো P থাকবে, Q এর ভ্যালু কত পেলাম আমরা? Q এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের P মাইনাসে পেলাম হচ্ছে আমাদের 20, আর R এর ভ্যালু কত পেলাম? R এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের P মাইনাসের 46, আর এদিকে ছিল কত? ছিল হচ্ছে 180। চলো, উত্তর আমাদের বেরিয়ে গেছে। কত আসবে আমাদের এখান থেকে? P আর P 3P আসলো এখান থেকে, এখান থেকে কত আসলো? মাইনাস মাইনাসে আসলো হচ্ছে আমাদের 66, আর এদিক থেকে কত আছে? রয়েছে হচ্ছে আমাদের 180 রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা কাটি, তাহলে 3P ইকুয়াল টু কত আসবে? 3P ইকুয়াল টু এদিক থেকে আসবে হচ্ছে 6, 8 6 14 4, হাতে রইলো 1 আর 2 246। P এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 8 আর 2 82, কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্ক। আমান ইনভেস্ট a sum of money in a scheme A at the rate of 8% per annum for a period of 5 years on a simple interest.
He invested 4 times of the sum of scheme A in scheme B at the rate of 5% per annum for the 7 years on a simple interest. He received a total interest amount rupees 1620. How much did he invest in the scheme B? আমাদের এখান থেকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি মনে করে নিই যে প্রিন্সিপাল পি আমি দুটোতেই ইনভেস্ট করেছি। তাহলে প্রথমটাতে পি এর উপরে গেছে 8% অনুসারে 5 বছর, তাহলে 5 8 40%, দ্যাট ইজ ইন্টারেস্ট আমাদের যোগ। পরেরটাই প্রথম যে স্কিমটা তার তুলনায় 4 গুণ বেশি টাকা আমি স্কিম বিতে রেখেছি, তাহলে 4P। 4Pর উপরে যে ইন্টারেস্টটা পাবো সেটা হচ্ছে 5% করে 7 বছর, 5 7 35%। ঠিক আছে, আচ্ছা, এবং টোটালটা মিলিয়ে যে ইন্টারেস্টটা এসছে সেটা কত আমাদের দিয়ে রেখেছে এখানে প্রশ্নে 1620 টাকা। দেখো এখানে 40 আছে, এখানে 35 আছে, 1620 আছে, সবকটার মধ্যে 5 পাচ্ছি আমরা, 5 দিয়ে কেটে দিই। দেখো এখান থেকে আসবে হচ্ছে আমাদের 8, 5 8 40, এখান থেকে কাটলে আসবে 7, আর এখান থেকে যদি কাটি 5 32 হয় 160, 4 বারে 20। ঠিক আছে, এখান থেকে আসলো হচ্ছে আমাদের 8P, আর এখান থেকে আসলো হচ্ছে আমাদের 4 7 28 পি। যেহেতু পার্সেন্টেজ আছে নিচে 100, লসাগু করলে 100টা আসবে, ডাইরেক্ট আমরা এদিকে লিখে নিলাম 324, পিছনে দুটো শূন্য। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কত আসলো, আসবে হচ্ছে আমাদের 36 পি, আর 36 পি ইকুয়াল টু এদিকে কত আসবে 32 400 রয়েছে। দেখো 36 এর সঙ্গে যদি এটাকে গুণ করি আমরা 9 বারে ডাইরেক্ট 324 পাই আমরা, এদিকে আসলো কত 900 আসলো। তাহলে পি এর ভ্যালু যদি আমাদের 900 আসে, আমাদের চেয়েছে কি, চেয়েছে বিতে, বিতে কি করেছিলাম 4P, তাহলে 4P কত আসবে, 4P আসবে হচ্ছে আমাদের 3600, 4 নং 36, 3600 কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে রয়েছে। পরেরটা যাই, সেটা হচ্ছে 22 নম্বর। টু ট্রেনস অফ দ্য লেন্থ 150 মিটার and 250 মিটার রান অন আ প্যারালাল লাইন। When they run in the same direction, they take 20 seconds to cross each other, and when they run in the opposite direction, they take 5 seconds to cross each other. What is the speed of the train? সবার প্রথমে টোটাল ডিসটেন্স আমাদের কি হবে, দুটো ট্রেনের ডিসটেন্স যোগ হবে, 250 আর 150 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 400। এবং 400 স্পিড, প্রথম যখন তারা সেম ডাইরেকশনে যাচ্ছিল তখন রিলেটিভ স্পিড কি হবে, বিয়োগ হবে, মাথায় রেখো জিনিসটা। টাইম লাগছিল 20 সেকেন্ড, 20 সেকেন্ড যদি আমরা এখান থেকে কাটি তাহলে কত আসবে আমাদের, আসবে হচ্ছে আমাদের 20 আসবে, 20 মিটার পার সেকেন্ড আসবে, কারণ এখানে মিটার আছে এখানে সেকেন্ড আছে। তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে, তাহলে 18 ডিভাইড বাই 5, 5 দিয়ে 20 কে কাটবো 4 বারে, 4 18 হয়ে যাবে হচ্ছে আমাদের 72, 72 কি আসবে, 72 আসবে হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এটা কি আসলো আমাদের, এটা আসলো কিন্তু আমাদের স্পিডটা। ঠিক আছে, অর্থাৎ আমাদের এইটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের স্পিডটা, কি করব আমরা, রিলেটেড স্পিড হচ্ছে আমাদের বিয়োগ হচ্ছে, ফলে R1 মাইনাসের R2 যদি করতাম তাহলে ইউনিট ডিজিটে আমাদের 2 আসতো। অপশনগুলো একটু চেক করো, প্রথমটা থেকে আমাদের ডিফারেন্স কিন্তু 5 আসবে, পরেরটা থেকে 0 আসবে ইউনিট ডিজিট, পরেরটা থেকে আসবে হচ্ছে 2, এবং এখান থেকে আসবে হচ্ছে আমাদের 4। তাহলে উত্তর আমাদের একটাই রয়েছে, যেটাতে ডিফারেন্স করলে আমাদের 2 ইউনিট ডিজিটে আসবে, উত্তর কিন্তু এটাই হতো। কিন্তু পরে যদি আরো একটুখানি গতি করতাম আমরা জিনিসটা, পরেরটা রয়েছে কত, ডিস্টেন্স হচ্ছে 400, এবার তারা অপোজিট ডাইরেকশনে যখন যাচ্ছে তখন সময় লাগছে 5 সেকেন্ড। আর যেহেতু এটা আমরা কিসে নেবো, আমরা ডাইরেক্ট মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার আওয়ারে নেবো, ডাইরেক্ট এখান থেকে যদি কাটি এটা আসবে হচ্ছে আমাদের 80 আসবে, তারপর 18 ডিভাইড বাই 5 করবো, 5 দিয়ে আমরা 80 কে যদি কাটি কতবারে কাটবো আমরা, 5 দিয়ে এটাকে কাটবো হচ্ছে 16 বারে, এবং 8 আর 16 যদি গুণ করতাম তাহলে কত আসতো, 6 18 108 এর 8 হাতে রইল 10, 18 কে 18 আর 10 হয়ে যাবে 28, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর এইটা কি আসলো, এটা এটা আসলো হচ্ছে আমাদের R1 প্লাস এর আসলো হচ্ছে আমাদের R2 আসলো। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে আমি ডাইরেক্ট বের করতে পারি যে আর এর ভ্যালু কত আসলো। আর এর ভ্যালু কি করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত আসবে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2 দিয়ে দাও, আসবে হচ্ছে 90, আসবে হচ্ছে 360, 360 ডিভাইড বাই 2 যদি করতাম তাহলে কত আসতো, এখান থেকে 180 আসতো। দেখো 180 একটাতেই রয়েছে, তাই উত্তর কিন্তু এটাই হবে আমাদের। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। পরেরটায় যাই, 23 নম্বর। 23 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে, ইচ অফ রবি এন্ড কবিতা হ্যাড সাম মার্বেলস। কবিতা হ্যাড 12 মোর মার্বেলস দেন রবি হ্যাড। If each of them had one marble more, then 3 times the marble of Kavita would have been equal to the 4 times the marble of Ravi. ঠিক আছে, হাউ মেনি মার্বেলস ডিড কবিতা অ্যাকচুয়ালি হ্যাভ, আমাদের এখান থেকে চেয়েছে। দুজন ছিল, একটা ছিল কে, রবি ছিল, আরেকজন ছিল হচ্ছে আমাদের কবিতা। দুজনের কাছে কিছু কিছু মার্বেল আছে, এবং বলছে কবিতার কাছে 12টা মার্বেল অতিরিক্ত আছে। ঠিক আছে, মোর, কবিতা হ্যাড 12 মোর মার্বেল দেন রবি, তাহলে আমি ধরে নিই রবির কাছে আছে মার্বেল আর কবিতার কাছে আছে 12টা মার্বেল অতিরিক্ত। ঠিক আছে, এইবার আমাদের কি বলছে, এবং ইচ অফ দেম হ্যাড ওয়ান মার্বেল মোর, যদি প্রত্যেকে যদি একটা করে মার্বেল যদি অতিরিক্ত থাকতো তাহলে এখানে কবিতার কাছে কত থাকতো, 12 যোগ 1 সমান 13টা হতো। ঠিক আছে, তাহলে যে জিনিসটা আসলো সেটা, দেন দা 3 টাইমস দ্য নাম্বার অফ মার্বেল ইন কবিতা, তাহলে এর 3 গুণ, আর এর কত আসতো, এর আসতো হচ্ছে আমাদের 4 টাইমস অফ দ্য রবি, এটা আসতো হচ্ছে আমাদের ইকুয়াল। এবার এখান থেকে দেখো করবো, আসবে 4 মার্বেল, এখান থেকে আসবে 3 মার্বেল, তাহলে আপাতত মার্বেল এখান থেকে থাকবে। এখান থেকে 3 তার 39, আর এর দিকে 4 অক্ষে 4 যদি ওইদিকে যায় বিয়োগ হবে, 39 থেকে যদি 4
বিয়োগ করি আমরা, তাহলে থাকবে হচ্ছে আমাদের 35। মার্বেলের সংখ্যা কতগুলো আসলো? আসলো হচ্ছে 35টা। আমাদের চেয়েছে কি? চেয়েছে হাউ মেনি মার্বেলস ডিড কবিতা হ্যাভ। কবিতার কাছে কতগুলো ছিল? m প্লাসের ছিল হচ্ছে আমাদের 12 ছিল। তাহলে 35 প্লাসের 12 যদি করতাম তাহলে আসতে হচ্ছে আমাদের কত? 47। অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? বিতে দেখতে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। আর 24 নম্বরে নিয়ে এটা ভেবো না, কারণ এখনো আমাদের ডিআই এর প্রশ্নগুলো রয়েছে। তোমাদেরকে কি বলেছিলাম? ডিআই গুলো আমি শেষের দিকে রাখছি, যাতে পরীক্ষার সময় ডিআই এর প্রশ্নগুলোকে আমরা প্র্যাকটিস করতে গেলে ভিডিওটা স্কিপ করে শেষেরটাকে দেখলে পরেই আমাদের প্র্যাকটিস গুলো হয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে কি রয়েছে? 15 কেজি অফ 10 per kg wheat is mixed with the 5 kg another type of the wheat to get a mixture costing 30 টাকা per kg. Find the price of the costlier wheat। আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো কিছুই না, জিনিসটা আমাদের কি বলে রেখেছে, আমাদের অ্যালিগেশনটা এখান থেকে লাগাতে হবে। ঠিক আছে, একটার দাম রয়েছে 10 টাকা পার কেজি এবং ওভারঅল দিয়ে রেখেছে হচ্ছে 30 টাকা পার কেজি। আমাদের এইটার দাম দিয়ে দেয়নি, কিন্তু একটা 15 কেজি রয়েছে আর একটা রয়েছে 5 কেজি। যদি আমরা এটাকে কাটতাম তাহলে অনুপাত আসতো কত? অনুপাত আসতো 3:1 আসতো আমাদের এখান থেকে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যদি বিয়োগ করতাম তাহলে আসতে হচ্ছে আমাদের 20। তাহলে একের ভ্যালু যদি 20 হয় তাহলে 3-এর ভ্যালু আমাদের 20 গুণ হবে, দ্যাট ইজ কত আসবে? 60 আসবে। আর 30-এর সঙ্গে 60 যদি যোগ করতাম তাহলে আসতো আমাদের কত? 90। তাহলে কস্টলিয়ার, যেটা কস্টলিয়ার সেটার দাম হচ্ছে 90 টাকা। ঠিক আছে, চলো পরেরটা 25। 3 sin স্কোয়ার থিটা প্লাস এর 5 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 4 হয়, যেখানে থিটা ইজ অ্যান অ্যাকুইট অ্যাঙ্গেল, ভ্যালু অফ দ্য tan থিটা কত হবে? দেখো tan থিটা যদি এখান থেকে নজর দাও, একটা 1/√3 আর একটা হচ্ছে 1, এই দুটোই রয়েছে। যদি ভ্যালু পুটিং এর সাহায্যে যদি করতে তাহলেও কিন্তু অপশনের সাথে আমরা মিলে যেতাম, বাদ বাকি তো যেতই না। আচ্ছা, এবার এবার যদি অঙ্কটা আমরা অন্যভাবে করতাম বা বেসিক থেকে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হচ্ছে আমাদের 3 sin স্কোয়ার থিটা প্লাসে রয়েছে হচ্ছে আমাদের 5 cos স্কোয়ারের থিটা। ঠিক আছে, cos স্কোয়ারের থিটা ইকুয়াল টু রয়েছে হচ্ছে আমাদের 4। কিন্তু আমরা জানি কি? আমরা জানি 3 sin স্কোয়ার থিটা প্লাসের যদি 3 cos স্কোয়ার থিটা যদি আমাদের থাকতো তাহলে হতো আমাদের 1। এবার এখান থেকে প্লাস মাইনাস যদি আমরা করতাম, এটা মাইনাস, এটা মাইনাস, আর এখান থেকেও মাইনাস। ঠিক আছে, আচ্ছা এখানে 3 কেন করতাম? কারণ সবকটার সঙ্গে 3 গুণ করেছি, মানে এর সঙ্গে 3 গুণ করতে হতো, তাহলে এটাও 3ই আসতো আমাদের। ঠিক আছে, এটা তো কেটে গেল। এখান থেকে আসতে হচ্ছে আমাদের 2 cos স্কোয়ারের থিটা আসতো, আর এখান থেকে আসতে হচ্ছে আমাদের 4 থেকে 3 চলে গেলে 1 থাকতো। তাহলে এখান থেকে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আসতো 1/2, স্কোয়ারের যে রয়েছে ওইদিকে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের রুট। তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√2। আর থিটার ভ্যালু কখন √2 আসবে? 1/√2 cos-এর, যখন আমাদের এটা থাকবে কত? থাকবে হচ্ছে আমাদের 45। আর আমাদের থিটার ভ্যালু 45 যদি পেয়ে যাই, তাহলে tan থিটা মানে হচ্ছে আমাদের tan 45। tan 45 ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 1, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে রয়েছে। পরেরটা যাই, এবার হচ্ছে আমাদের ডিআই গুলো আমরা করব। এখান থেকে দিয়ে রেখেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ স্কোর বাই সি। আমাদের এখান থেকে বের করতে হবে। অল মার্কস আর আউট অফ 100 এর মধ্যে আমাদের এখান থেকে কম্পেয়ার করতে বলেছে। দেখো ডেভিয়েশনের সাহায্যে এই অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায়। উত্তরগুলো দেখো সব 70 আর আমাদের 65, মানে 70 এর কাছাকাছি সবকিছু রয়েছে। আমাদের কিসে চেয়েছে? সি কে কম্পেয়ার করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম যে আমাদের অ্যাভারেজটাই হচ্ছে 70। ঠিক আছে, এবার এখান থেকে দেখতে পাচ্ছি 70 থেকে 80 হচ্ছে আমাদের 10 বেশি, 70 থেকে 80 10 বেশি, 70 এটা 0, এখান থেকে 70 থেকে 60 10 কম, এখান থেকে 70 মানে 0, এখান থেকে 70 থেকে 60 10 কম। ঠিক আছে, +10 -10 যদি কেটে যায়, আমাদের নেট ডেভিয়েশন 0 আসলো, তাহলে আমাদের অ্যাভারেজটাও 70ই আমাদের এখান থেকে আসবে। অপশন নাম্বার বি এখান থেকে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যখন আমাদের নেট ডেভিয়েশন 0 চলে আসবে তাহলে তখন আমাদের সেম পার্সেন্টেজটাই কিন্তু আসবে। পরেরটাই যাই, আমাদের 9 নম্বর দিয়ে রেখেছে কি? ম্যাক্সিমাম মার্কস ফর ইচ সাবজেক্ট দিয়ে রেখেছে 175 করে। হোয়াট ইজ দ্য অ্যাগ্রিগেট পার্সেন্টেজ অফ দ্য মার্কস অবটেন বাই দ্য গুঞ্জা? ঠিক আছে, কিসে না? ইন অল দ্য 4 সাবজেক্ট, অল দ্য 4 সাবজেক্টে গুঞ্জা কত করে পেয়েছে? দেখো জিনিসটা আমাদের অ্যাগ্রিগেট পার্সেন্টেজ চেয়েছে। আচ্ছা, সবার প্রথমে 100 200, ঠিক আছে 100 200 আর 99তে এখান থেকে যে কোনো থেকে একটা 1 দিয়ে দাও। তাহলে এখান থেকে যদি 19-এর থেকে 1 চলে যায় তাহলে এখানে 100 হয়ে যাবে। 100 200 300 পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, 300 পেয়ে গেলাম। আচ্ছা, এদিক থেকে কত রয়েছে? এদিক থেকে রয়েছে তাহলে 12 আর এদিক থেকে 18, তাহলে আসলো কত? আসলো হচ্ছে 30। ঠিক আছে, 30 আর এদিক থেকে আসছে হচ্ছে আমাদের 97। 30 আর 97তে কত হয়ে যাবে? 127 হয়ে যাবে। তাহলে টোটাল আসলো হচ্ছে আমাদের 427 আসলো। কতর মধ্যে থেকে আসলো? টোটাল আসলো হচ্ছে আমাদের 175 ছিল এবং 4টে সাবজেক্ট ছিল। আমাদের পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে ইনটুতে করলে হচ্ছে আমাদের 100 করলাম। ঠিক আছে, কাটাকুটি করা যাক। আমরা এখান থেকে কাটবো হচ্ছে 4 25-এ 100 আর 7 25-এ 175। 4 দিয়ে 4কে কেটে দিলাম, 7 দিয়ে যদি এটাকে কাটি 6 7 42 এবং 7 7 61 আমাদের এখান থেকে আসছে। অপশন নাম্বার বি কারেক্ট। পরেরটা যাই আমরা, সেটা হচ্ছে আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে স্টুডেন্ট স্টাডি ইন দ্য 6th ক্লাস স্কোর ইন দ্য ফলোইং 6 সাবজেক্ট, ম্যাক্সিমাম স্কোর 100 করে রয়েছে এখানে। হোয়াট আর দ্য অ্যাভারেজ মার্কস স্কোর বাই দ্য স্টুডেন্ট? আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো এখানে আবারও সেই 90 96 95
94 এরকম ধরনের কিছু রয়েছে। ফলে আমাদের এখান থেকে আমরা কিন্তু আবারও ডেভিয়েশনটাকে আমরা কাজে লাগাতে পারি। আমি যদি এখান থেকে ধরে নিই যে 90 করে রয়েছে সবকিছুতে, ঠিক আছে? ঠিক আছে? এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত রয়েছে? 90 থেকে এটা রয়েছে হচ্ছে আমাদের 8 বেশি রয়েছে। এটা, এটা রয়েছে 7 বেশি। এটা রয়েছে হচ্ছে আমাদের 3 বেশি। এটা রয়েছে হচ্ছে আমাদের 4 বেশি। এটা রয়েছে হচ্ছে 2 বেশি। আর এটা রয়েছে কত? 3 বেশি। ৩, ২, ৫, ৫, ৪, ৯, ৯ আর ৩ এ ১২, ১২ আর ৭ এ হয়ে যাবে কত? ১৯, ১৯ আর ৮ এ হয়ে যাবে কত? ১৯ আর ৮ এ হয়ে যাবে হচ্ছে আমাদের ১৯ আর ৮ এ হয়ে যাবে ২৭। ২৭ হয়ে যাবে। তাহলে ২৭ আমাদের নেট ডেভিয়েশন ইনক্রিজ হচ্ছে। কতগুলো সাবজেক্ট ছিল টোটাল? চলে হচ্ছে ৬ টা। তাহলে ৬ দিয়ে এটাকে ভাগ করে দাও। কতবারে যাবে জিনিসটা? ৪, ৬ আসবে ২৪। ৪, ৬, ২৪, ৫, ৬, ৩০ বেশি হচ্ছে। ৪, ৬, ২৪ আসবে, দশমিক দিয়ে ৫। তাহলে টোটাল আসবে হচ্ছে আমাদের 94.5। কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এইভাবে আমরা কিন্তু করব। ঠিক আছে? এই ছিল আমাদের ২৫ টা অঙ্ক। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। এক্সাম স্টাডি জাংশন এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।